গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যে লেসনটি এখানে আমরা উপস্থাপন করব বা আপনাদের মধ্যে শেয়ার করব, সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ লেসন বা ইম্পর্ট্যান্ট লেসন। সেটি হচ্ছে কি, দুটো শব্দকে একটু পাশাপাশি রেখে ডিডি করব। ডিডি অর্থ কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে পার্থক্য বিচার করব। তো আপনারা জানেন গত ক্লাসে আমরা করেছিলাম পার্ট অফ স্পিচ ফ্যামিলির ভার্বকে নিয়ে আলোচনা, ভার্বের ক্লাসিফিকেশান, ওর ফ্যামিলিতে কতগুলো মেম্বার আছে সেগুলো নিয়ে, এবং দুটো ভার্ব নিয়ে একটু ডিসকাস করেছিলাম। আজকে করব প্রিপোজিশন নিয়ে একটু কথা। দুটো প্রিপোজিশন দেখতে একই রকম কাছাকাছি, কিন্তু আমরা আসলে ইউজ করতে গেলে এর পার্থক্যটা অনেক সময় বুঝি না। তো সেই শব্দ দুটো কি বলছে? এই শব্দ দুটো হচ্ছে, একটা হচ্ছে টিল, কি বললাম? টিল, TILL। আচ্ছা, আরেকটি হচ্ছে আনটিল, UNTIL, এখানে এল একটা। টিলে হচ্ছে TILL, এল দুটো, আর আনটিলে হচ্ছে UNTIL, এল হচ্ছে একটা। এই দুটো শব্দই কিন্তু প্রিপোজিশন। তো এই দুটো শব্দের মিনিং কি? টিল অর্থ কি? টিল অর্থ হচ্ছে পর্যন্ত। কি বললাম? টিল মানে হচ্ছে পর্যন্ত। আর আনটিল অর্থ কি? না পর্যন্ত। তাহলে কি অর্থ দাঁড়ালো? টিল মানে পর্যন্ত, আনটিল মানে না পর্যন্ত। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ব্যাস, এটুকু মনে রাখলে হবে। এবার এর ব্যবহারটা কি দেখি। আমি ফিরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো। কি বললাম? আমি ফিরিয়ে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। আচ্ছা, তাহলে কি হবে? ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। তাহলে কি দাঁড়ালো? ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। এবার যদি বলে আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, কি বললাম? আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। কি বললাম? ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। ব্যাস, তাহলে দুটো জিনিস আমরা শিখে ফেললাম। তাহলে টিল এবং আনটিল পাশাপাশি রাখলে আমরা বুঝেই বলবো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেমন কি না, অ্যাজ সুন অ্যাজ, এটার অর্থ কি? যেতে যেতে, করতে করতে, কোনো কিছু হতে হতে, এটাকে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। এর নেগেটিভ কি হয়? নো সুনার হ্যাড, যেতে না যেতে, করতে না করতে, এই ধরনের টার্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আশা করি এই টিল এবং আনটিল, এই দুটো টার্ম আপনারা আজকে বুঝে ফেলেছেন। তো পরের ক্লাসে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ নিয়ে ক্লাস শেষ করলাম। শুভ সন্ধ্যা।